আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বিএনপির রাজনীতির ক্ষেত্রে একটা প্রতিশ্রুতি নিয়ে আসছে, আমরা দেখছি বেশ কিছুদিন ধরে। সেটা হলো যে ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ডটা কি বা এটা আসলে কি ব্যাপারে তা আমরা সঠিকভাবে অবগত নই, কিন্তু আমরা দেখছি যে তারেক জিয়া বেশ কিছু জায়গার ভিতরে বলছেন যে ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করবেন, এবং আল্লাহ ভরসা, আল্লাহর ইচ্ছা থাকলে আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহর সাহায্য চেয়ে তিনি বিভিন্ন সময়ে এই প্রতিশ্রুতিটা দিয়ে আসছেন। এখন আমার কথা হলো যে আমরা যদি আগের যে রাজনীতি দেখি, আওয়ামী লীগের সময় যে রাজনীতিটা দেখি, সেই সময়ে কিন্তু অর্থাৎ 2008 সালের যে নির্বাচন, সেই নির্বাচনের সময় কিন্তু শেখ হাসিনা বলেছিল বা প্রতিশ্রুতি দিয়েছিল যে ঘরে ঘরে আসলে আহ, সরকারি চাকরির ব্যবস্থা করবেন বা চাকরির ব্যবস্থা করবেন। কিন্তু পরবর্তীতে তিনি ক্ষমতায় আসার পর দেখা গেল যে কোনো কিছুই আর হয়নি। ও আরেকটা কথা বলেছিল যে আহ, স্বল্প দামে চাল দিবেন। হ্যাঁ, এইগুলোর যে কিছুটা প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতিটা আসলে শেষ পর্যন্ত তিনি রক্ষা করতে পারেননি। যেভাবেই হোক মানুষ কিন্তু তাকে জয়ী করিয়েছে, এবং আহ, সেই সময় কিন্তু সেই জয়ী হয়েছিল। এবং পরবর্তীতে তার যে প্রতিশ্রুতি দেওয়ার যে কথা রয়েছিল বা প্রতিশ্রুতি দিয়েছিল, এই প্রতিশ্রুতিটা তিনি তা রক্ষা করতে পারেননি। আমরা জানি যে চালের দাম কম রাখার কথা, কিন্তু সেই সময় আমরা দেখে আসছি যে চালের দাম অন্যান্য দ্রব্যমূল্যের দাম কিন্তু ঊর্ধ্বগতিতেই ছিল। এখন আহ, মানুষ, যারা সাধারণ মানুষ রয়েছে, সেখান থেকে অনেক কিছুই শিক্ষা নিয়েছে, এবং এই ফ্যামিলি কার্ডটা তারেক জিয়ার ক্ষেত্রে মানুষে হাসি ঠাট্টা মশকরা হিসেবে উড়িয়ে দিচ্ছে। কারণ আগের যে ধোঁকা বা আগের যে কথাগুলো রয়েছে, সেই কথার সাথে ওই তৎকালীন সময়ের কোনো মিল নেই। এবং এখন যে মিল থাকবে বা আগের সময় বা ভোট আদায়ের সময় নানান ধরনের যে প্রতিশ্রুতি অঙ্গীকার দেয়, সেটা যে হচ্ছে না বা হবে না এমন কোনো কথা নয়, এরকম মানুষ মনে করছে। এটা আসলে একটা ওয়েটনেস, মানে ঠিক তিনের মতো হয়ে গেছে, যে এটা তেমন একটা আসলে মানুষ গ্রহণযোগ্যতা পাচ্ছে না। কারণ মানুষ এখন ভরসা করতে পারছে না। কারণ মানুষ অনেক ঠকেছে, অনেক যে আহ, কি বলে যে মিষ্টি কথায় যে চিরা ভিজিয়ে ফেলেছে, কিন্তু এখন আর মিষ্টি কথায় চিরা ভিজবে না বা বিচ্ছে না সাধারণ মানুষের কাছে। এখন তিনি যে এই বারবার ফ্যামিলি কার্ডের কথা বলছে, এটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমরা দেখছি, এটাকে ট্রল করা হচ্ছে, বিভিন্নভাবে উপহাস করা হচ্ছে, বা বলছে যে এত টাকা সে ফ্যামিলি কার্ড দিবে, কোথা থেকে দিবে বা টাকার উৎস কি, সব কিছু মিলে একটা জগা খিচুড়ির মতন অবস্থা। আওয়ামী লীগের সময় যে টোপটা ফেলেছিল বা পয়েন্টটা ছিল যে ঘরে ঘরে রাজনীতি, সরকারি চাকরি দিবে, কিংবা আপনার চালের দাম কম রাখা হবে, সেটা এরকম কথা ছিল ওই সময়ের ভিত্তিতে একটা প্রথম, যেটা আমার সাধারণ মানুষের কাছে একটা অন্যরকম মাইন্ডে ছিল। কিন্তু ওইটা যেহেতু কাজ করে নাই, সেহেতু এই যে তার যে আর যে কথাটা বলে আসছে ফ্যামিলি কার্ডের কথা, এটাও কিন্তু আসলে কেউ বিশ্বাস করছে না। তারা বলছে যে এটা তার জিয়ার বা বিএনপির তুরুপের ত্রাস, এবং পাশ করার জন্য এটা ভুয়া প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু পরবর্তীতে এটার কোনো ইস্যুই থাকবে না, বা কিভাবে মেনটেন করবে এটারও কোনো বালাই বা অস্তিত্ব থাকবে না। ক্ষমতা আসার জন্য এইসব কথা বলার মতো কথা বলা। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।